অবভূত 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 তাও আনন্দ জয় কেশে গৌরচন্দ্র অবভূত নিত্যানন্দ জয় কেশে গৌরচন্দ্র নিতাই 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 নিত্যানন্দরা গৌর 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 হৃদয় গৌর হরিমাল হরিমাল গৌর সুন্দর ভগবান কি যারা বসে বসে ঘুমাচ্ছে তাদের তাদের জয় দিলে তো আমার বড় ভয় করে জানো। বেহুলা ঘুমিয়েছিল বলে লক্ষ্মীন্দরকে সাপে কেটেছে, আর বিষ্ণুপ্রিয়া ঘুমিয়েছিল বলে নিমাই ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে পালিয়েছে। তা কীর্তন আসলে বেশিরভাগ মায়েরা কীর্তন শুনতে এসেছে। যে সকল মায়েরা কীর্তন শুনতে এসেছো, বাবাগুলোকে ঘরে চাবি লাগিয়ে এসেছো তো, ওরাও না হলে কিন্তু ঘর থেকে সন্ন্যাসী হয়ে পালাবে। তখন কিন্তু ওই আশিস কৃষ্ণ দাসকে ধরা যাবে না, বলে দিলাম। আমি কিছু জানি না। নিতাই গৌর হরিবোল। এখন দেখা গেল কি, মহাপ্রভু এইভাবে যখন হরিনাম দিতে দিতে যাচ্ছে, সবাই আমরা হরিনাম মদনে বলছি, তবে আমাদের হরিনামের প্রতি রুচি হচ্ছে কেন জানেন? ভাবলে অবাক লাগে। 70 বছরের যখন বৃদ্ধ একটা মানুষ, যার নাম এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, উনি যখন ইউরোপ আমেরিকা পাশ্চাত্য দেশগুলোতে হরিনাম দিতে যাচ্ছেন, জাহাজে করে যখন যাচ্ছেন, নিতাই আর গৌরচাঁদের কাছে বলছে, ওগো নিতাই, ওগো গৌর, তুমি আমাদের কৃপা করো যেন ওই পাশ্চাত্য দেশের মানুষগুলো যারা মদ বিড়ি নারী ছাড়া কিছু জানে না, ওদের গরম থেকে যেন একবার হরিবোল বলাতে পারে। এই 70 বছরের কিন্তু মানুষটা গেলেন, আর যে সকল পাশ্চাত্য দেশের মানুষগুলো নারী মদ বিড়ি ছাড়া কিছু জানতো না, ওদেরকে হরিনাম কি, গৌর নিতাই কি, ওই বস্তুটা বুঝিয়ে এসেছে। আর তারা বুঝতে পেরে মায়াপুরে এসে যারা হরে কৃষ্ণ বলতে পারে না, তারা কি করছে জানেন? হরে কৃষ্ণ বলে। তারা আজকে হরে কৃষ্ণ বলতে বলতে দুটি বাহু তুলে হরিনামেতে নৃত্য করছে। কিন্তু আমরা হতভাগ্য করেছি, আমরা সে আর নামের প্রতি রুচি হলো না। তার নাম কান নিয়ে শুনছি, কিন্তু নামের প্রতি রুচি না হয়ে কীর্তন আসলে কে কার সঙ্গে কথা বলছে, কোথায় আইসক্রিমের দোকান বসেছে, কোথায় ডিম চাউমিনের দোকান বসেছে, কোথায় কি বসেছে, গুটকা বিড়ি তেরেঙ্গা খৈনির দোকান বসে, সেদিকে হরিনামের প্রতি রুচি না। মনে রাখবেন, এই জগতে যত নেশা আছে, সব নেশা কিন্তু দিনের বেলা করলে রাত্রেবেলা নেশা কেটে যাবে, আবার রাত্রেবেলা করলে কিন্তু সকালবেলা নেশা কেটে যাবে। কিন্তু না, জীবনে এমন একটা নেশা করতে হবে, যে নেশা জীবনের শুরুতে একবার করবো, মৃত্যুর আগের দিন পর্যন্ত যাওয়া নেশা। ও বাবা, এরকম নেশা আবার আছে নাকি? বলে হ্যাঁ আছে। কি নেশা? বলে আমি শুনেছি সিদ্ধি গেলে নাকি 2.5 দিন না 3 দিন নেশা থাকে। এর থেকে তোমার মারাত্মক নেশা দেখতে পাচ্ছি, সারা জীবন থাকবে। বলে হ্যাঁ শোনো, এই জগতে যত নেশা আছে, বিড়ির নেশা, মদের নেশা, ধরলে পারে ছাড়ে, ধরলে পরে ছাড়ে। ভাই গৌর প্রেমের নেশা যারে ধরে, একবারে পাগল বলে মনে, পাগল বলে। কেউ যদি ভগবানের নেশা করতে পারে, গৌর নিতাইয়ের নেশা করতে পারে, হরি নামের নেশা করতে পারে, হরি নামে যে আনন্দ পাওয়া যায়, অন্য গানে কিন্তু আনন্দ পাওয়া যায়। অন্য গানেতে হাত নাচবে, পা নাচবে, কলম নাচবে, সবকিছু নাচবে, কিন্তু দেখবেন হরি নামেতে একমাত্র দুটো অঙ্গই নাচে। কি? হরিবোল বলে ভক্তরা কিন্তু যেই গাড়ি বাজুক না কেন, ওরা কিন্তু হাত দুটো উপরে তুলবে। ওরা বুঝিয়ে দিচ্ছে, গৌর সন্তান, তোমাকে তো দিতে কিছু পারলাম না, তবে আমি আমার এই দেহটাকে তোমার চরণে সমর্পণ করে দিলাম। আর কিছু দিতে পারবো না, আমার চোখে হয়তো জল নেই, ভক্তি নেই, প্রেম নেই, কিন্তু এই যে আমি হাত দুটো তুলে তোমাকে তোমার চরণে সমর্পণ হয়ে গেলাম, এবার এই দেহটা তুমি যা করার করে দাও, আমার কিছু কাজ। তেমনি ওই 70 বছরের মানুষটা হরিনাম দিল, তারা হরিনাম কি বুঝলো, আর আমরা হরিনামের প্রতি রুচি হলো না। দুঃখের বিষয় কি জানেন? সূর্য উঠলো আমাদের দেশে, ঘুম ভেঙে গেছে তাদের, আমাদের গৌর, আমাদের নিতাই, আমরা তাকে চিনতে পারিনি, চিনতে পেরে গেল তারা। তাই না? আমরা কখনোই মহাপ্রভুকে ভুলে যাব না, নিতাই চাঁদকে ভুলে যাব না। নিতাই চাঁদের হরিনাম, মহাপ্রভুর হরিনামকে আমরা ধরে রাখবো শক্ত করে। আর এই হরিনাম শুনেও, হরিনাম করার পরেও যাদের অন্তরে প্রেম নাই, বুঝে নিতে হবে তাদের অন্তরে আছে শিক্ষার অহংকার, ধনের অহংকার, টাকা পয়সার অহংকার। কিন্তু টাকা পয়সার অহংকার, শিক্ষার অহংকার থাকলে কখনো গৌরকে পাওয়া যায় না। হ্যাঁ, পদকর্তা একবারে শেষ প্রান্তে গিয়ে বলছে, শোনো কি বলছে জানেন? শোনো, চারি বেদ সরদর্শ
ভাই পড়িয়া যেই জন ওগো সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। ওগো বিধাতা দে অধ্যায়ন 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 লোকবিহীন জন বলে দর্পণে অন্ধের কিবা কাজে, দর্পণে অন্ধের কিবা কাজে। শোনো, যার মধ্যে শিক্ষার অহংকার আছে, যে কখনো ভক্তের চরণে লুটিয়ে পড়েনি, ভক্তের কৃপা পায়নি, ও ব্যক্তি কেমন জানেন তো? ও ব্যক্তি হলো অন্ধ। আর শুধু অন্ধ নয়, ও হলো জন্মগত অন্ধ। হ্যাঁ, আপনি যদি একটা অন্ধ ব্যক্তির কাছে গিয়ে আয়নাটা ধরেন না, ও যদি অন্ধ হয়, ও কিন্তু বুঝতে পারবে না ও কতটা সুন্দর দেখতে, তাই না? অন্ধ ব্যক্তির কাছে যেমন আয়নার কোনো মূল্য নেই, তেমনি শিক্ষিত ব্যক্তির কাছে ভগবানের কথার কোনো মূল্য নেই। কেন? ও জানে যে আমি নিজেই সুন্দর। আমার যে শিক্ষা আছে, আমার শিক্ষাই সব থেকে বড় শিক্ষা। হ্যাঁ, তেমনি বিধাতাদের অধ্যায়ন অধ্যায়ন লজ্জাবিহীন জন ও ভাই দর্পণে অন্ধের কিবা কাজে, বল দর্পণে অন্ধের কিবা কাজে। তাই কাছে কি আছে ও ভাই যে জানা হয় জন্ময় অন্ধ জন্ময় অন্ধ ও ভাই দর্পণে তরি কি আছে ও ভাই যে জানা হয় জন্ময় অন্ধ ভাই তরি কি আগে জানা হয় জন্ময় অন্ধ যে জন হরি ভজে করবে না হে হরি ভজন করিতে সে নামে জন্ময় অন্ধ হরি ভজন করিতে তরি হরি কি পদপাঠটা শেষ করতে গিয়ে একবারে বললেন, শোনো, চারিবেদ সরোবরসন করিয়া যেই জন সেজে দিল রঙ্গ নাহি ভজে, বিধাতার অধ্যায়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধের কি ভাকারে কি ভাকারে দেব বিদ্যাধু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সারে ও ভাই নয়নানন্দেতে ভাবে, সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করো তোলে তার। এইখানে আমরা গৌরচন্দ্রিকা শেষ করলাম। এইবার আমরা লীলামাধুর্যে প্রবেশ করবো। হ্যাঁ, আপনাদের এটা মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর, তাই তো? এই পশ্চিম মেদিনীপুরের পাশে একটা জেলা আছে যার নাম হলো বাঁকুড়া জেলা। আর ওই বাঁকুড়া জেলায় একটা বিগ্রহ আছে, যে বিগ্রহটার নাম হলো মদন মোহন বিগ্রহ। আপনারা হয়তো কিছু কিছু মানুষ গিয়ে থাকবেন। আজকে আমরা জানবো ওই বাঁকুড়া জেলা মদন মোহন, ইনি কিন্তু বৃন্দাবনের মদন মোহন। ওই বৃন্দাবন থেকে ভগবান এসেছে, আর ভগবান ভক্তের সঙ্গে লীলা করবার জন্য, ভক্তের সঙ্গে লীলাবিলাস করবার জন্য উনি বাঁকুড়ার বাঁকা নদীকে ভক্তকে ধরা দিয়েছে। হ্যাঁ, তাই আজকে আমাদের লীলার বিষয়বস্তু বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের মদন মোহন। কিন্তু সবাই শোনো, আমরা আজকে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, কিন্তু যেহেতু ইনি বৃন্দাবনের ভগবান, যেহেতু আমরা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবন ধামে যাব, তারপরে কিন্তু লীলামাধুর্য আস্বাদন। কেমন? আচ্ছা মায়েরা বলুন তো, বৃন্দাবন ধামে গেলে কি বলতে হয়?
জোর করে বলো, প্রেম সে বলো, আরো জোরে, আরো জোরে। যে নাম নিলে জীবন ঘুচে যায় সকল বাধা, প্রেম সে একবার বলো রাধা রাধা। হ্যাঁ, কেউ আর ফাঁকিবাজি দেবো না, সবাই মিলে একটু হাতে তালি দেবো। ওই যে শেষ বেঞ্চের ছেলে মেয়েগুলো, ওরা সবসময় ফাঁকিবাজ। ওরা দেখেছে অন্ধকারের দিকে গিয়ে বসে আছে, সামনের দিকে ফাঁকা আছে, এখানে এসে বসতে পারছে। সবাই দূরে দূরে আছে, বলে জানে যখনই একটু ঘুম লাগবে হঠাৎ করে ঘরে গিয়ে ঘুমোতে পারবো পাখা ঢাকা চালিয়ে। না, ভগবানের কথা শুনতে বসেছো। আমরা এত গরমে কীর্তন গাইছি, আর তোমরা একটু কষ্ট করে তার কথা শুনতে পাচ্ছ না। জানবে বুঝে বানা বুঝে যে শুনিতে শুনিতে সে কি অদ্ভুত চৈতন্য চরি, কৃষ্ণ উপজীবে প্রীতি বুঝিবে রসের রীতি, শুনিলেই হয় বড়। ভগবানের কথা আপনি বুঝুন পাছায় না বুঝুন, তার কথাটা শুনলেই কিন্তু উপকার আছে। হ্যাঁ, তাই ভগবানের কথা শুনতে হবে। সবাই মিলে আমরা একটু হাতে তালি দেবো, আর হাতে তালি দিয়ে রাধা নাম গাইতে গাইতে মধুময় শিব বৃন্দাবনে যাবো। ও রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া লাল কি, বাপে বিহারী লাল কি, ও বৃন্দাবন যাওঙ্গি, সখী বৃন্দাবন যাওঙ্গি, वृंदावन जाऊंगी, सखी वृंदावन जाऊंगी। ओ मुझे उठे, ओ मुझे उठे, ओ मुझे उठे वीर की वीर सखी वृंदावन जाऊंगी, मुझे उठे वीर की वीर सखी वृंदावन जाऊंगी। हमारी गौर हरि हमारी हमारी सखी वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी, सखी वृंदावन जाऊंगी। मुझे मुझे वीर की वीर सखी वृंदावन जाऊंगी, मुझे वीर की वीर सखी वृंदावन जाऊंगी। সবাই মিলে আমার সঙ্গে একটু বলুন তো, রাধা 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 রাধা, শ্রী রাধা 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 রাধা। জোরে, আরো জোরে। এত জোর কমে গেলে কি করে হিন্দু সনাতন ধর্ম রক্ষা পাবে গো? হ্যাঁ, হিন্দু সনাতন ধর্মের মানুষের জোর থাকবে বিবেকানন্দের মতো। বিবেকানন্দ যেমন সবার কাছে চিৎকার করে বলতো আমি ভারতবাসী, হিন্দু সনাতন ধর্ম আমার, তেমনি প্রত্যেকটা হিন্দুর মানুষেরা, হিন্দু সনাতন ধর্মীরা ভগবানের নাম গাইবে উচ্চ ঈশ্বরে। কেমন? সবাই মিলে আমার মায়েরা আগে বলুক, তারপরে বাবারা বলবে, দেখতে কাদের গলার জোর বেশি। রাধা শ্রী রাধা 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 রাধা, শ্রী রাধা শ্রী রাধা 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 রাধা। এবার আমার বাবারা বলুন দেখি, বাবাদের কেমন গলার জোর আছে? ভাই বাবারা বলুন, রাধা শ্রী রাধা 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 রাধা, রাধা শ্রী রাধা 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 রাধা। আমাদের একাই 100 মিহুদন বসে আছে, একাই 100। হ্যাঁ, আমার বাবার গলার এক এক জোর পাচ্ছে। আমি এতদিন জানতাম মেয়েরা খাওয়াই লাশ আর ঝগড়ায় ফাঁস, কিন্তু এখন দেখতে পাচ্ছি তার উল্টোটা, মেয়েরা গানের দিকেও এগিয়ে আছে। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে বলবো, আর কেউ দ্বিধা নয়, আর কেউ দ্বন্দ্ব নয়, সবাই মিলে হাতে তালি দিয়ে একসঙ্গে বলবো। কি বলবো? রাধা শ্রী রাধা 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 রাধা, রাধা শ্রী রাধা 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 রাধা। হরি বল। রাধা 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 রাধা। बोलो जय राधे जय राधे राधे श्री राधे, बोलो
बोलो जय राधे जय राधे राधे श्री राधे जय राधे जय राधे राधे हरि बोल निताई गौर हरि बोल श्री राधे जय राधे जय राधे राधे श्री राधे वृंदावन जाऊंगी कभी ना लौट के आऊंगी वृंदावन जाऊंगी कभी न लौट आऊंगी वृंदावन जाऊंगी कभी ना लौट के आऊंगी वृंदावन जाऊंगी कभी न लौट आऊंगी मुझे लगी सामने संगती के सखी वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी बोलो राधा 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 जय राधे जय राधे राधे श्री राधे बोलो जय राधे जय श्यामा बोलो श्री राधे जय राधे बोलो श्री राधे राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय रानी की जय महारानी की जय रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय राधा रानी रानी की जय 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 श्री राधे महारानी की जय जय श्री राधे श्याम जय जय श्री राधे रानी की जय महारानी की कृष्ण कन्हैया लाल की बाप बिहारी लाल की খারাপ লাগছে কি তাহলে খারাপ লাগছে ভালো লাগছে তো হ্যাঁ তাহলে ঠিক আছে আপনারা কতটা ডুবে গেছেন নামের মধ্যে একটু পরীক্ষা করছিলাম যাই হোক ভক্তমন্ডলী মায়েরা আজকে যে লীলা মাধুর্য আস্বাদন করবো আগে আমাদের জেনে নিতে হবে ওই বাঁকুড়া জেলার কিছু ইতিহাস ওই জেলাটার নাম আগে কিন্তু বিষ্ণুপুর ছিল না বিষ্ণুপুর কবে থেকে হলো বলে ওইখানে একজন রাজা থাকতো যে রাজাটার নাম হলো মল্লরাজ বীরহারি একজন মুসলিম কুলের রাজা উনি কি করলেন না আমাদের হিন্দু সনাতন ধর্মের একটা গুরুচরণ আশ্রয় করলেন কে গো না তিনি হলেন শ্রীনিবাস আচার্য ঠাকুর ওই শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে দীক্ষা নিলেন আর দীক্ষা নিয়ে বিষ্ণু মন্ত্রী উপাসক হলেন সেই থেকে ওই গ্রামের সকল প্রজারা রাজার দেখা দেখি সবাই কি করলো ভগবান বিষ্ণুর পূজা করতে আরম্ভ করলো আর ভগবানের পূজা করতে আরম্ভ করলো সেই থেকে সকল প্রজা মিলে একসঙ্গে ওই অঞ্চলের নাম রাখলো বিষ্ণুপুর ঠিক আছে হ্যাঁ এদিকে ওই গ্রামের নাম হয়েছে বিষ্ণুপুর এখন ওই বিষ্ণুপুরে গেলে আপনারা লক্ষ্য করবেন বিষ্ণুপুরে যে ভগবান মদন মোহন আছেন ওই ভগবানকে যতবার দর্শন করবেন মনে হবে যেন নতুন নতুন বলে লাগছে কারণ আমরা যতবার বোলপুর বীরভূম আসানসোল আপনার ওদিকে ধানবাদ ঝাড়খণ্ড যখন গাড়ি যায় তখন আমরা মদন মোহনকে দর্শন করে যাই যতবার দেখি ততবার মনে হয় যেন নতুন নতুন লাগছে কখনো পুরাতন বলে মনে হয় কেন কারণ সাক্ষাৎ ব্রজের ভগবান প্রয়োজন এখন ওই ব্রজের
ভগবান যখন ভক্তের কাছে এসে ধরা দিয়েছে, কোন ভক্ত ভগবানকে পেল? ভক্তের নাম হলো গোপাল সিংহ। আর আপনাদের মনে ইচ্ছা যাচ্ছে কি না, যে ভক্ত ভগবানকে পেল সে ভক্তের পিতা মাতার নাম কি, সেই ভক্ত কি করে ভগবানকে পেল, একটু আমাদের বিস্তারিত ভাবে জানার ইচ্ছা যাচ্ছে। দেখুন, আজকে লীলা যিনি লিখেছেন, সেই লীলার কর্তা তিনি কি করেছেন না, ভক্ত আজকে কি করেছে, ভক্তের কর্মটাকে আগে তুলে দিয়েছে। এখানে আমাদের শিক্ষা দিচ্ছে, তুমি যে কুলেই জন্মাও না কেন, হাড়ি মুচি জোর চন্ডাল, আপনি যে কুলেই জন্মান না কেন, কর্ম যদি ভালো হয় সব কিন্তু ভালো হয়। হ্যাঁ, কর্ম যদি ভালো হয় ভাগ্যে তোমার বাসি। আর তুমি যদি পিতা মাতাকে সম্মান করো, মনে রাখবে ঘরেতেই গয়া গঙ্গা কাশী। আগে পিতা মাতাকে সম্মান দিতে হবে, ভালোবাসতে হবে। তাই আপনি যদি কর্মটা ভালো করেন, কর্মটা ঠিকঠাক আগে করতে হবে। কর্ম যদি গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু জীবনের ফলটাও গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, যে যেমন কর্ম করে আসিয়ায় চরাচরে, কর্ম অনুযায়ী তার ফল লয়। পাইয়া মনুষ্য জন্ম, করিলে তুমি পশু কর্ম, পশু জনি তোমার নিস্তার নাহি কো ভাই। আপনি কর্ম করছেন কিন্তু আপনার কর্মের মধ্যে পশুত্ব ভাব এসে যাচ্ছে। আপনি মানুষ হয়েছেন, গায়ে গতরে কমপ্লেন হরলিক্স খেয়ে বড় হয়েছে, কিন্তু কোনোদিনও আপনার অন্তরে মনুষ্যত্ব বোধের বিকাশ ঘটেনি। আপনাকে মানুষ বলে কেউ বলবে না। আমি কলকাতায় সোনারপুরে এক বাবুর বাড়িতে গানে গিয়েছিলাম, বুঝলেন। এখন ওই বাবুর বাড়িতে দেখছি একটা বিশাল বড় লোমওয়ালা কুকুর জিভটা বের করে হাও হাও করে ঘুরে বেড়াচ্ছে। এখন যখন ঘুরে বেড়াচ্ছে, আমি ওই বাবুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাবু, আপনি বাড়িতে এত বড় কুকুর চাষ করেছেন কেন? উনি তখন আমাকে বলছেন কি জানেন, বলে শোনো বাবা, আপনি জানেন না যে এখন যদি মানুষ কুকুর না চাষ করে মানুষকে মোনান বলে না। আমি বলি ও আচ্ছা, আমাদের ওদিকে মেদিনীপুরের মানুষ, হাওড়া জেলার মানুষ বাড়িতে 5-6টা করে গরু চাষ করে, আপনি কি বলে আপনারা সেই গেঁয়ো ভূত রয়ে গেছে, জীবনে আর মোনান হবে। আপনার মতে তাহলে কুকুর চাষ করলে মানুষ মোনান আর গরু চাষ করলে গেঁয়ো ভূত? হ্যাঁ, আবার আজকে আমাদের যেখানে বাসা দিয়েছে কমিটির ছেলেরা, ওই ঘরে দেখি আবার বিড়াল চাষ, একটা কালো বিড়াল আর দুটো সাদা বিড়াল। আমাদের ছেলেটা এই ঘুমাচ্ছিল, আমার এই ছোট্ট ছেলে গো, একবারে নির্বোধ ছেলেও ঘুমাচ্ছিল, বিড়ালটা এমন ভাবে আঁচড় দিল যে আঁচড়ের চোটে ওর গা থেকে একটু রক্ত বেরিয়ে গেছে। বুঝতে পেরেছো? মানুষ বাড়িতে পশু চাষ করবে, ঠিক আছে, কিন্তু কোন পশু চাষ করতে হবে সেটা ভালো করে জানতে হবে। আজকে আমি ওই বাড়ির বাবুকে বলেছিলাম, আপনি বলছেন যে কুকুর চাষ করলে মানুষ মোটান আর গরু চাষ করলে গেঁয়ো ভূত। আপনার মতে যদি এটাই হয়, আপনি ভগবান শ্রীকৃষ্ণকে গেঁয়ো ভূত বলছেন কেন? না, ভগবান শ্রীকৃষ্ণ পিতা নন্দের নবলক্ষ ধেনু নিয়ে প্রত্যেকদিন চড়াতে যেতেন। আপনি তাহলে ভগবানকে গেঁয়ো ভূত বলছেন? শুনুন দাদা, আপনার মতে যদি কুকুর চাষ করলে মানুষ মোটান আর গরু চাষ করলে গেঁয়ো ভূত হয়, আপনি কাল সকাল থেকে আপনার বাড়ির লোকেদের কুকুরের দুধে চা করে খাওয়াবেন, গরু দুধের চা করে খাওয়ানোর দরকার নেই। উনি তখন চুপ করে গেছেন, আর কথা বলেন। মনে রাখবেন, আমরা ওই কুকুর বিড়াল ছাগলের সঙ্গে থাকতে থাকতে আমাদের মনোভাবটা কুকুর বিড়াল ছাগলের মতো। আগে গাভী সেবা করো, হিন্দু সনাতন ধর্মের মানুষরা গরুর সেবা করবে কেন জানো? ভাগবতে যতবার ধরিত্রী মাতা তিনি এসেছেন ততবার গাভীর রূপ ধারণ করে এসেছেন। আর আপনি বাড়িতে গাভীর সেবা করছেন মানে আপনি বুঝে যাবেন যে আপনি অজান্তেই সারা পৃথিবীর সেবা করে চলেছেন। তাই বাড়িতে যদি একটা গরু থাকে, হিন্দু সনাতন ধর্মী মানুষ ধর্মটাকে বাঁচানোর জন্য বাড়িতে আরো 4টে গরু এনে পুষবে। আমরা কখনো কুকুর বিড়াল ছাগল পুষবো না, কেন জানো? পশু ভিত্তি মানব জাতি করছে গোপাল, অজ্ঞানতার অহংকারে মনের পরিপূর্ণ সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু ভাই তারা মেনে চলে না। কিছু মানুষই আছে এ সংসার মাঝারে, বিড়াল ধরা মহিলা তাদের ভদ্রবেশে ঘুরে, ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলে না। মানুষে আসবে যেদিন মোদের জ্ঞানের চেতনা, ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত শত, তথাপিও মোদের চলন বলন গণ্ড মূর্খের মতো। দেখো বাবরের আদরের
বেশি হচ্ছে সারা দেশে দাঁড়িয়েছে। বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে বসে, সব ব্যক্তি কাঙাল দেশে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে। অসৎ ব্যক্তির টাকা দেখো ভাই দিন দিন যাচ্ছে বেড়ে বেড়ে। তাই অধম আশিস কৃষ্ণ পাশে কয় মানুষ তুমি এই পশুর ধর্ম ছাড়ো। আগে মানুষের মতো মানুষ যদি হতে চাও, সাধু গুরু বৈষ্ণবের চরণ জড়িয়ে ধরে। আগে মানুষের মতো যদি মানুষ হতে চাও, আগে ভক্তদের চরণে গিয়ে লুটিয়ে পড়তে হবে। আজকে যে ভক্তের কথা শুনবো সেই গোপাল সিংহ কিভাবে ভগবানকে পেল, এখন আপনাদের জানার ইচ্ছা যাচ্ছে। পাড়ায় যদি একটা ছেলে উকিল হয় আর পুলিশ হয়, পাড়ার লোকেরা জিজ্ঞাসা করে, হ্যাঁ রে ছেলেটাকে চেনে? তবুও জিজ্ঞাসা করবে তোর বাবার নাম কি, তোর মায়ের নাম কি? আচ্ছা, যে ছেলেটা আজকে ভগবানকে পেল তার বাবা মার নাম জানবো না তা হয় নাকি? হ্যাঁ, সবাই জানবো। বাবা, তাহলে গোপাল সিংহের পিতামাতার নাম কি, কোথায় থাকতো? পদকর্তা শুরুতে দাঁড়িয়ে কলমটা ধরে পদ লিখছেন। কি লিখছেন? দেখো বিষ্ণুপুরে ছিল ছিল ও ভাই ক্ষত্রিয় বিষ্ণুপুরে ছিল যে মনে দেখো দেবী যে ভক্তি সদায় সতী শিরোমণি। ভক্তি সদা সতী শিরোমণি। এই যে বিষ্ণুপুরে স্বামী স্ত্রী বাস করতো, তারা আগে কি করতে বলে দিয়েছে? বলে ভগবানের পূজা করতো, ভগবানকে ভোগ নিবেদন করতো, আর ওই ভগবানের প্রসাদ নিয়ে গ্রহণ করতো। তাহলে এমন ভাগ্যবান স্বামী স্ত্রী যারা ভগবানের প্রসাদ ছাড়া গ্রহণ করতো না, তাদের নাম কি? পরের লাইনে পদকর্তা বলছে, শিলাবতী নামে যে তার, নামে যে তার, নামে যে তার। ওই না স্বামী সনাতন, সনাতন, সনাতন। দেখো বিমানসী পূজে তারা শিববিন্দ চলে। শিলাবতী নামে 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 সবই সনাতন পূজিত শ্রী গোবিন্দ চল। সদাই কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ মানে সদাই কৃষ্ণ 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 বলে। সদাই কৃষ্ণ 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 মানে তাদের বুক ভেসে যায়, বুক ভেসে যায় দুই নয়ন জলে। সদাই কৃষ্ণ 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 মানে গোবিন্দ তোমার হব বলে, কৃষ্ণ 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 মানে বিবাদিসীনাতে নয়ন জলে। কৃষ্ণ 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 ওই
ভোগের থালা নিয়ে যায় ঘরে কৃষ্ণ 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 বলে ভোগের থালার উপরে তুলসী দিকে কৃষ্ণ 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 বলে নয়ন জলে ভাষায় কৃষ্ণ 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 বলে আহা নয়ন জলে ভাষায় গোবিন্দ তোমার হলাম বলে গোবিন্দ তোমার বলুন বলে জানি জানি গোবিন্দ তোমার বলাম আরে কৃষ্ণ 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 বলে ওই বাঁকুড়া বিষ্ণুপুরে স্বামী স্ত্রী বাস করত। স্বামীর নাম হলো সনাতন দাস আর স্ত্রীর নাম হলো শিলাবতী। এখন সনাতন দাস ছিলেন একজন পেশাই যোদ্ধা। বর্তমান যুগে সংসার চালাতে গেলে বাবাদের যেমন অর্থ ইনকামের পথ দেখতে হয়, কেউ মাস্টারি চাকরি করে, কেউ পুলিশ, কেউ উকিল, কেউ ব্যারিস্টার, তাই না? আবার কেউ চাষি, কেউ ব্যবসায়ী, কেউ কারখানায় কাজ করে শ্রমিক। তেমনি অর্থ ইনকামের জন্য পুরুষ মানুষদের নানা পথ অবলম্বন করতে হয়। আজকে সনাতন দাস তিনি ছিলেন একজন পেশাই ক্ষত্রিয় যোদ্ধা। একবার কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে ব্রাহ্মণ কন্যা শিলাবতীর সঙ্গে কথাবার্তা বলে, শিলাবতীর বাবার সঙ্গে কথাবার্তা বলে মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এখন বলুন তো মায়েরা, সংসারে সুখী হয় পুরুষের গুণে ও কাকু, গলার যে জোরটা আছে ওই গলার জোরটা তোমাকে যাওয়ার সময় বিষ খাইয়ে মেরে গেছে। চুপ করে থাকো একদম। সংসার সুখী হয় কাদের গুণে? কার গুণে? আমার মায়েদের হাসি দেখেছো? বলে একে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আবার রমণীর গুণে সংসার সুখী হচ্ছে। কি ব্যাপার, বিশাল ব্যাপার। হ্যাঁ, না আমার কি মনে হয় জানো, কলিযুগে ঠিক উল্টোটা। কারণ সবকিছু তো উল্টো হয়। সংসার সুখী হয় পুরুষের গুণে, সেই পুরুষ যদি বইয়ের কথা ঘন ঘন শোনে, তাই না? কিন্তু না, প্রকৃতপক্ষে সংসার সুখী হয় রমণীর গুণে। শুধু রমণীর গুণে সংসার সুখী হয় না, ও ভাই গুণবান স্বামী যদি থাকে মায়ের সঙ্গে। সংসারটা তখন সুখী হবে যখন একটা গুণবান পিতা মায়ের সঙ্গে থাকবে, তবে সংসারটা সুখী হবে। এমনি এমনি সুখী হবে না। সংসারে একটা মাকেও ভালো হতে হবে আর একটা স্বামীকেও ভালো হতে হবে। আর মনে রেখো মায়েরা, সংসার সুখী করতে গেলে ওই সর্বনাশের সিরিয়ালগুলো দেখলে কখনো সংসার সুখী হবে না। হ্যাঁ, সর্বনাশের সিরিয়ালগুলো, ও একটা মেয়ে আর তার 4টে বর, আবার ওই সিরিয়াল দেখে কিন্তু কোনো সংসারের সুখী উন্নতি হয় না। সংসার উন্নতি করতে গেলে, সংসারটাকে সুখী করতে গেলে আগে প্রত্যেকটা মাকে একবারে সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে। কারা কারা ওটা একটু হাত তুলে তো দেখি। সবাই আমরা গুড বয়, গুড বয় না, গুড গার্লস। হ্যাঁ হ্যাঁ, তা আমার মায়েরা খুব ভালো, যারা সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে। আর সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠে কি করতে হবে জানেন তো? স্বামীর চরণে প্রণাম করতে হবে। ওটা আপনাদের জিজ্ঞাসা করবো নি, বাবাদের জিজ্ঞাসা করি, বাবারা ভালো বলতে পারবে। ও বাবা, মায়েরা প্রণাম করে? কি বলছে দেখি না, বলে প্রথম প্রথম করতে, এখন আর করেনি। সর্বনাশ। আর আমাদের ওদিকের মেয়েগুলো তো ওরে বাবা, ওরা বিছানায় শুয়ে শুয়ে বলছে, ও সামো কফিটা করে নিয়ে এসো, তবে মেম সাহেব ঘুম থেকে উঠবে, না হলে উঠবে না। ওরে বাবা, এখনকার দিনের মেয়েগুলো যা হয়েছে। হ্যাঁ, এখন দেখুন, প্রত্যেকটা মা সংসার সুখী করতে গেলে কি করতে হবে? প্রত্যেকটা মায়েদের আগে সুখী করতে গেলে জানতে হবে, সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠে আগে স্বামীর চরণে প্রণাম করবো, তারপরে কাজ কি? স্নানটাকে সেরে নিতে হবে। মায়েরা ভালো করে শুনে নাও, এখন কীর্তনে তো কোন দিকে ঝাঁটা রাখতে হবে, কোন দিকে জুতো রাখতে হবে, নারকেলের কেন 3টে দুটো খেজুর ভগবানের সেবাই দেওয়া যাবে না, একাদশীতে খাওয়া যাবে না, এইসব নিয়ে আলোচনা। কিন্তু সংসারে থেকে সংসার সুখী করে কিভাবে আমরা গোবিন্দের ভজন সাধন করবো, সেদিকে কারো হুঁশ নেই। হ্যাঁ, সবাই সংসার করবেন, মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়ে গেছে। বলে শোনো, সংসার করতে হবে। কেমন সংসার করবে? কৃষ্ণের সংসার করো, ছাড়িও না ছাড়িও না জীব দয়া নামে রুচি, সর্বধর্ম সর্বধর্ম। সবাই কৃষ্ণের সংসার করবো। আর সংসার সুখী করতে গেলে স্বামীর চরণে প্রণাম করবার পর স্নানটাকে সেরে দিতে হবে। শাস্ত্রে 4 ধরনের স্নানের কথা বলছে, শুনে নাও মায়েরা ভালো করে। ভোর 3টে থেকে সকাল 6টা পর্যন্ত যে স্নান, ওটা হলো ঋষি স্নান। ওই সময় ঋষি মুনিরা স্নান করে। তাহলে আপনারা করতে পারবেন না এটা নয়, আপনারাও পারবেন। সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত যে স্নান, ওটা হলো দেবতা স্নান। ওই সময় দেবতারা স্নান করে।
সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত যে স্নান, ওটা হলো নরস্নান, ওই সময় মানুষেরা স্নান করে। আর দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত যে স্নান, 3টে পর্যন্ত যে স্নান, ওটা হলো আসুরিক স্নান, ওই সময় অসুররা স্নান করে। এখন যে সকল মায়েরা ঘরের কাজ করতে করতে বিকেল 4টের সময় গিয়ে স্নান করো, তোমরা ভেবে নাও কি স্নান করো, আমি আর খুলে বলতে পারবো না। বুঝতে পেরেছো? এক জায়গায় কীর্তন আসরে গিয়ে এই কথাটা বলেছিলাম। আর কীর্তনের শেষে কমিটির ছেলেগুলো আমার রাস্তা ঘিরে দাঁড়িয়েছে, দাদা কি বললেন? কি বললাম মানে আপনি যে বললেন যারা দুপুর 12টা থেকে বিকেল 3টের মধ্যে স্নান করে তারা অসুর, আমি বলি না, শাস্ত্রে বলেছে দুপুর 12টা থেকে বিকেল 3টের মধ্যে স্নান করলে ওটা অসুরিক স্নান হয়। ওরা তখন কি বলছে জানেন? মনে রাখবেন দাদা, এই অসুরগুলোই কিন্তু আপনাকে কীর্তন করতে ডেকেছে, এই অসুরগুলোই আপনাকে কীর্তন করতে ডেকেছে। আমি বলি তোমাদের নিজেরা অসুর বলছো কেন? বলে দাদা আপনি তো 3টে পর্যন্ত সময় দিয়েছেন, আমরা তো বিকেলে 5টার সময় স্নান করি। আপনি ওই যে 3টে পর্যন্ত সময় দিয়েছেন, যারা স্নান করে ওরা ছোট অসুর, আর আমরা হলাম বড় বড় ধারী অসুর। হ্যাঁ, তাই ভাবুন, স্নানটা করতে হবে সবসময় সকাল সকাল। করিস কাজ তো সকাল সকাল, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, আর কচি বয়সে সাধন ভজন, বৃদ্ধ হলে ভজনেতে হবে মনে হবে। আজকে কি হয়েছে জানেন? শিলাবতী মা প্রত্যেকদিন সানসা সেরে আগে সকাল সকাল ঘুম থেকে উঠে স্বামীর চরণে প্রণাম করে সানসা সেরে তারপরে কাজ কি না, গোবিন্দের ঘরে ঢুকে ভগবানকে ভোগ লাগানো। আজকে কি হয়েছে জানেন? শিলাবতী মা ভগবানের ঘরে ঢুকেছে, আর ভগবানের ঘরে ঢুকে ভগবানের কাছে বসে বসে বলছে, কি বলছে জানেন? ও প্রভু, আমি তো কাঙালিনী, আমি তো তোমার ভজন সাধনের কিছু জানি না, প্রত্যেকদিন পুরী ধামে 56 ব্যঞ্জন দিয়ে তোমার ভোগ হয়, কিন্তু আমি তো কাঙালিনী, তোমাকে এই সাকান্ন দিয়েছি, এই সাকান্ন তুমি গ্রহণ করো। হ্যাঁ, এই বলে ভগবানের কাছে বসেছে, আর ভোগের থালাটা নিয়ে বসে বসে গাইছে। কি গাইছে জানেন? ও গোপী জন মন চল গিরিধারে আগো, তুমি রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গাই গৌর হরিবল হরিবল। জন মন চল গিরিধারে আগো, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। শুরুতেই কিছুক্ষণ আগে আমার বাবা একজন এসে বলে গেছে, দাদা আপনি বলবেন, কারণ জানেন এই হিন্দু ধর্মটাকে ধরে রাখার মতো তো আমাদের এক একজনের এমন পরিমাণ অর্থ নেই যে আমরা অর্থ দিয়ে এই এত বড় উৎসবটাকে করবো, ভক্তদের প্রসাদ পাবো, সকল ভক্তদের ভিক্ষা দ্বারা এই উৎসব হয়। তাই আমি যে সকল মায়েরা বাবারা কীর্তন শুনতে এসেছেন সবার কাছে হাত জোড়ো করে বলবো, কমিটির ভাইয়েরা আপনাদের দাঁড়ে দাঁড়ে যাবে, আপনাদের কাছে আঁচল পেতে যাবে, আপনারা যে যা পারবেন দেবেন। হ্যাঁ, এই দানের কথা বললে আবার কিছু কিছু দেখেছি বাবারা লুঙ্গি পরে আসবে, ওরা লুঙ্গিটাকে এইভাবে তুলে নিয়ে বলবে ঘুরে আসবে না, ওটা করবেন না। আপনার কাছে 1 টাকা থাকে, আপনি 1 টাকায় দেবেন, মনে রাখবেন এ দান করিলে প্রভু নাহি যাবে কোনে, যতই করিবে দান ততই যাবে চলে। দান করলে কখনো কমে না, দান করলে বেড়ে যায়। হ্যাঁ, সবাই দান করবেন, কমিটির দাদা ভাইরা যাবে আঁচল পেতে আপনাদের কাছে। হ্যাঁ, এদিকে শিলাবতী মা ভগবানের ঘরে ঢুকে বলছে ভগবানকে, ও গোপী জন মন চল গিরিধারে আগো, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। তব প্রেম পদস লাগি, ওগো যুগে যুগে অনুরাগী, প্রেম পরশ লাগে যুগে যুগে অনুরাগী, তব প্রেম পদস লাগি, আমি যুগে যুগে অনুরাগী। প্রেম পরশ লাগে যুগে যুগে অনুরাগী, ওগো অন্তর বেদনা
রাখো মিনতি রামায় এইভাবে শিলাবতী মা ভগবানের ঘরে ঢুকে ভগবানের ভজন সাধন করে আর ভগবানের কাছে বলে, গোবিন্দ তোমার কাছে চাইবো কি গো, তোমার কাছে তো চাওয়ার কিছু নেই। শোনো প্রভু, এই সংসার করতে গিয়ে আমার গর্ভে একটা ছোট্ট সন্তান এসেছে, তুমি তো কৃপাময়, তুমি তো অন্তর্যামী, তুমি কৃপা করো। আমি তোমার কাছে কখনো চাইবো না আমার এই ছেলেটা উকিল হোক কি ব্যারিস্টার হোক মাস্টার হোক, আমি চাইবো আমার এই ছেলেটা যেন তোমার কৃষ্ণ ভক্ত। কেন জানো প্রভু, যারা চাইতে জানে না তোমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স চায়, কিন্তু আমি তো তোমার কাছে চাইতে জানি। আমি তোমার কাছে টাকা পয়সা কিছু চাইবো না প্রভু। যে ভক্তরা তোমার কাছে চাইতে জানে, ভক্তরা ভগবানের কাছে কি চায় জানো প্রভু? ভগবানের কাছে বলে, গোবিন্দ তোমার কাছে আমার এই নিবেদন, আমি তো তোমার ভক্ত, তোমার কাছে কি চাই জানো প্রভু? তুমি আমার হয়ে যাও আর আমি তোমার হয়ে যাও। আর যারা উচ্চমানের সাধক তারা ভগবানের কাছে কি বলে, গোবিন্দ তুমি এমন কৃপা করো যেন শেষের দিন পর্যন্ত একটু চোখে জলে হায় গোবিন্দ বলে কাঁদতে কাঁদতে তোমার সেবা করে চলে যেতে পারি। আর কিছু জানি না প্রভু, শুধু তোমার সেবাটা করতে করতে দুটো ফোঁটা চোখের জল তোমার চরণে দিয়ে যেন এই সংসার ছেড়ে চলে যেতে পারি। আর কিছু তোমার কাছে চাও। মনে রাখবে, ভগবান যখন আমাদের পাঠাচ্ছিলেন ভগবানের কাছে বারবার বলেছিলাম, দয়াময় প্রভু আরে যন্ত্রণা আমার ভালো লাগছে না, তুমি কৃপা করে আমাকে এই যন্ত্রণা থেকে উদ্ধার করো। জানো প্রভু, তুমি আমাকে যখন এই যন্ত্রণা থেকে উদ্ধার করে দেবে, আমি সংসারে গিয়ে তোমার জন্য দুপুরটা চোখের জল ফেলাবো। ভগবানকে যখন এই কথা বললেন, ভগবান আমাদের মুখের দিকে চেয়ে আমরা সংসারে এসে দুপুরটা কাঁদতে বলে আমাদেরকে দুটো করে জলের ভাণ্ড দিয়ে পাঠিয়ে দিল, চলে যাও। আমরা যখন জলের ভাণ্ড দিয়েছে তখন আমরা কি করলাম জানেন? ওই জলের ভাণ্ড দুটো পেয়ে ভগবানকে বলেছিলাম, জগতে গিয়ে যদি এই জল দিতে হয় একমাত্র তোমাকেই দেবো, আর কাকেও দেবো না। যখন এই সংসারে আসলাম, আমি যখন ছোট ছিলাম আমার মা, আমি দুষ্টুমি করতাম বলে আমাকে মারতো, তার জন্য আমি দুটোটা চোখের জল ফেলিয়ে দিয়েছি। আমি যখন ধীরে ধীরে বড় হলাম, আমি স্কুলে গেলাম, আমি পড়া পারিনি বলে মাস্টারমশাই আমাকে মেরেছে, তার জন্য আমি দুটোটা চোখের জল ফেলালাম। আমি যখন ধীরে ধীরে বড় হলাম, আমার বাড়িতে একটা স্ত্রী আসলো, ও আমাকে কিছু বললো, তার জন্য দুটোটা চোখের জল ফেলে দিলাম। আমার যখন একটা ছোট্ট সন্তান হলো, ও মাঝে মাঝে আমাকে এমন একটা তীর বিদীর্ণ কথা বললো, আমার বুকে আঘাত লেগে লেগে ক্ষত বিক্ষত হয়ে ওই ছেলেটার জন্য ঘরের কোণে বসে দুটোটা চোখের জল ফেলালাম। কিন্তু দুঃখের বিষয় কি জানে, যখন শেষ জীবনে এই ভগবানের কথা শুনবো বলে এই ছেঁড়া চটের মধ্যে বসে হা গৌর প্রাণ গৌর কৃপা করো বলে একবার দুটোটা চোখের জল ফেলাতে গেলাম, তখন দেখছি আমার চোখ দিয়ে আর জল আসছে না। তখন আপনাকে বুঝে নিতে হবে, যে জল আমি গোবিন্দকে দেব বলে এসেছি, ছোটবেলায় মা বকেছিল বলে সেই জল মাকে দিয়েছি, মাস্টারমশাই মেরেছিল বলে মাস্টারমশাইকে দিয়েছি, আমার স্ত্রীকে দিয়েছি, সন্তানকে দিয়েছি, আত্মপরিজনদের সবাইকে দিয়েছি, কিন্তু যাকে দেবার কথা তার বেলা শূন্য হয়ে